আমি সাধারণত আশা করি যে ফিউজ হয়ে গেছে, যে কোনো একটা পুরোনো জিনিস, একটা সাইকেল কিনলো সাইকেলের টায়ার যায়, একটা মোটরসাইকেল কিনলে মোটরসাইকেল টায়ার যায়, একটা গাড়ি কিনলো গাড়ির টায়ার ফিউজ হয়ে যায়, তাই না ভাইয়া? রাস্তায় চলতেছি টায়ারটা ফিউজ হয়ে গেছে, টায়ারের ভিতরে কি আছে? টিউব। কি আছে? টিউব। তো সচিবালয় একটা লাইন যে ফিউজ হয়ে গেছে, ওই লাইনটা যে সমস্যা হয়েছে হতেই পারে, এই জন্য কর্তৃপক্ষ দায়ী না? যে কর্তৃপক্ষ ওখানে যে কর্তৃপক্ষ ওখানে দায়িত্ব ছিল তার কি সে দায়ী না? সে ফিউজ হবে, ফিউজ হইতে পারে, বা ফিউজের পয়সা চলে গেছে, ওটার বয়স কত, ওইটা একটা জিনিসের ওষুধ লাগতে দেখে ওষুধের কত ম্যাচ কত, এই জন্য তার মামলা হবে না? তার মধ্যে ব্যবস্থা হবে না? সে কি বলছে প্রতিবেদন, যে প্রতিবেদন দেখা গেছে যে ফিউজ হয়েছে, তবে সচিবালয় ফাইলফুল ঠিক আছে, সব ঠিক আছে, তারপর কোনো ক্ষতি হয় না। এটা মনে করা প্রতিবেদন, প্রতিবন্ধের সংযুক্ত সুনির্দিষ্ট প্রতিবেদন বলতে হবে যে সুনির্দিষ্টভাবে অমুক দায়িত্ব ছিল, অমুকের পরে অমুক দায়িত্ব ছিল, এই সময় ঘটনা ঘটছে। এখন আমরা এই তদন্ত কমিটি তাদের কাছে আমরা সেই এই করবো যে জানাবো যে কেন এই আগুন লাগলো, কোথায় এলো, রিপোর্ট দিতে হবে। এবং এই যে গণ অভ্যুত্থান হলো ছাত্রদের, হ্যাঁ, সেখানে কি শেখ হাসিনা, আপনি মনে করেন যে শেখ হাসিনা একজন অপরাধী? এই গণ অভ্যুত্থানে অনেকজনে বলছে তারা আবার ক্ষমতায় আসবে, তারা নতুন রূপে আসবে। এটা আপনি বোঝেন না? কালকে একদিন পত্রিকা বলছে, মিডিয়ায় এই সরকারের লোকজন বলছে যে শেখ হাসিনা তো এই দল, এই দল নির্বাচন করতে পারে, এই দল হাইকোর্টে কোথাও দিয়ে কোনো জায়গায় কোনো বলা হয় নাই যে শেখ হাসিনার দলকে, রাজনৈতিক দলকে তা বাদ দিয়ে তারা নির্বাচন করতে আসবে। এখন যে ভোট কারাগারি হয় মনে করেন, কেউ দেখে নাই, রাস্তায় ভোট হয়ে গেছে, তার যে মানে কোথায় এক জায়গায় বসে নৌকে ছিল না, ইলেকট্রিসিটি ভোট ছিল না নাকি? তাহলে এমন যদি এরা এরকমই করে তাহলে ভোট এরকম হবে। সেখানে 5 বছর ছিল, 15 বছর ছিল, এরাও 15 বছর থাকবে। চাপ দেবে এখানে, কোন জায়গায় চাপ দেবে মানে এর উপরে মানলে ওই ওই বলছে, এরা বলছে শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার পর তারা বলছে, আর শেখ হাসিনা ক্ষমতা আমাদের নির্বাচন কমিশন ছিল তাদের কি বলছে? আমরা কোনো মধ্যে শুনছি যে তাদেরকে বলছে মামলা হয়েছে। যত সরকারে, যত শেখ হাসিনা সরকারে যত কর্মকর্তা কর্মচারী, মন্ত্রী, উপমন্ত্রী, মানে মন্ত্রী সচিব, এরা চলাই গেছে বিদেশে হেন এরা একটা সম্মান করে। এটাও পত্রিকায়, এটা পত্রিকার উপরে শেখ হাসিনারে বলছে শেখ হাসিনার বিদেশে যেন কোনো না চলা, সে কি বিদেশ থেকে নির্বাচন করতে পারবে? এটা তো আইন সেই করে গেছে, এখন নির্বাচন আইন সংস্কার করে নাই। এখন তো ওই আইন সংস্কার করে দেয়, তারা বিভিন্ন রকম প্রতিবেদন চাইছে জানুয়ারি মাসের মধ্যে দেবে। আমার কথা ক্লিয়ার শোনেন, না বললে আবারই বলছেন। যত কমিশন গঠন করছে সরকার, এই কমিশন 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। তাহলে গঠন করছে 8 মাসে, 9, 10, 11 মাসে 3 মাস হয়ে গেছে। ফ্যান কাছে 12 মাসে, ফ্যান কাছে 4 মাসে। এটা যে কবে হবে এর কারণ বিশেষ দেখা যাবে এখন, না বোঝেন না কথা? যখন এই নির্বাচনে সংস্কার করার জন্য দায়িত্ব দিতে, এরা বলছে 3 মাসে প্রতিবেদন দেবে, এটা সবাই জানে, এটা পত্রিকায় গণমাধ্যম। এরপরে 3 মাস গেছে, 3 মাস পরে 4 মাস হয়েছে, এখন 5 মাসে পড়ছে, 5 মাস যায় নাই, 6 মাসে পড়ছে না। তাহলে এখন যদি এটা সঠিক করে তাহলে সফলতা, আর সঠিক না করলে মানে কি সফলতা হলো না। আর কত পার্সেন্ট সফলতা কাজ করছে সরকার এই 5-4 মাসে, এটা আমরা খুঁজতেছি। এটা কি আমরা আচ্ছা, বিএনপির একজন নেতা বলছে যে যদি তারেক রহমানের নাম জপা যায়, সরি জিয়াউর রহমানের নাম যদি প্রতিদিন নেওয়া যায় অনেকবার করে, মানে এক কথায় ইয়ার মধ্যে নিশ্চিত বেহেশত, তাহলে নিশ্চিত বেহেশত, সেই বিষয়ে আপনি কি বলবেন? বেহেশত তো এটা কোরআনের ভিতরে লেখা আছে, কোরআনের মধ্যে বলা আছে, মানে জ্ঞানের মধ্যে বলা আছে, আল্লাহ বলেন আমি একমাত্র মহান পবিত্র, সব চাবিকাঠি আমার হাতে, তোমাকে ফিরে আসতে। আপনার যারা মনে করেন আজকে মুসলমান আছেন সবাই জানে, সব মুসলমান, হিন্দু নাই, পুরো ইয়াসিনে একটা 10 টাকা দিয়ে একটা বই কিনবেন, বাংলা আছে আরবি আছে, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমি একমাত্র মহান পবিত্র, সব চাবিকাঠি আমার হাতে, তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি হায়াতের মালিক, আমি রিজিকের মালিক, আমি শান্তির মালিক, আমি জান্নাতের মালিক, সব মালিক আল্লাহ। এখন যদি বিএনপি নেতা বলতে থাকে জান্নাত পাওয়া যাবে, আমি তাকে ধিক্কার জানাই, সে কোরআনের বিরুদ্ধে কর্মকাণ্ড করছে। আমি তাকে বলি যে সে যেন আল্লাহ থেকে হিদায়াত দান করে, সে যেন ভালো মানুষই মারা যায়। মানে এখনই তেলবাজি শুরু হয়েছে, যেমন আওয়ামী লীগের এখন বলছিল। তাহলে আপনার মতে যে বিএনপি নেতাকে বলছে যে জিয়াউর রহমানের নাম নিলে পারে নিশ্চিত বেস্ট, এই ব্যাপারে তাহলে আপনি একটু বলি, যে ব্যক্তি নামাজ পড়লো না সে আল্লাহর বন্ধন ছিন্ন হয়ে গেল। ও নামাজ পড়ে যায়, কোথায় নামাজ পড়ে না,
ডাইরেক্ট আয়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করলো আল্লাহর বন্ধনীতে ছিন্ন হয়ে গেল। সে বলতে পারে যে বিএমপি করলে জান্নাত পাওয়া যাবে, সে গরিবের বলতে পারে। বিএমপি না, সে বলছিল জিয়াউর রহমানের নাম নিলে। রহমানের অর্থাৎ নাম জিয়াউর রহমান যদি নাম নিলে প্রতিদিন জান্নাত পাওয়া নেয়। যাবে, সেই বলতে পারে। তা যে আল্লাহর বন্ধনীতে ছিন্ন হয়ে গেছে অনেক কিছু পারে। শোনেন না আপনারা যে মাকে বাবাকে ছেলে খুন করে, মাকে বাবাকে মারে ছেলে, কেমন করে মারে? এটা কোনের মধ্যেই আছে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর বন্ধনীতে ছিন্ন হয়ে গেল, সে অনেক কিছু পারে।